যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী ভাবধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না। তো এটা দুঃখজনক ছিল এবং যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি 2024 সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান, যে সবাই তার বাকস্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে। আমরা এই প্রথম বাংলা একাডেমিতে বই পেয়েছি। এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, শুধু আমরা নয় এবং আমাদের যে বইগুলো রয়েছে খুবই দুর্ভাগ্য যে ওই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তায় হাঁটাচলা করতো এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করা হতো। তো একটি বাংলাদেশে যদি একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয় তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু বলা নেই। যে আমাদের সাইড অর্গানাইজেশন কিশোর কণ্ঠ একটা পত্রিকা বের হয়, তো এই কিশোর কণ্ঠ পত্রিকা ধরেও জঙ্গি হিসেবে অনেক স্কুল ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেল খাটতে হয়েছে। তো আসলে সামষ্টিকভাবে এটা আসলে কোনো বইয়ের প্রতি বিদ্বেষ না, এই বিদ্বেষটা ইসলামের প্রতি বিদ্বেষ ছিল এবং ইসলামী আন্দোলন এবং আমাদের প্রতি বিদ্বেষ থেকে মূলত এই ঘটনাগুলো পূর্বের সরকার ঘটিয়েছিল। বাংলাদেশে বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃতি করা অথবা ইতিহাসের একটা করাপ্টেড বয়ান তৈরি করা, তো আমরা চাই যে সেগুলো আর তৈরি না হোক এবং সত্য ইতিহাসগুলো। আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পরবর্তীতেই স্মৃতি লিখন একটি প্রতিযোগিতা আমরা সারা দেশেই আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় 3500 লেখা এসেছে। আপনাদের গাতার্থে বলছি যে 3500 লেখা এসেছে। তো আমরা সেই লেখাগুলো বাছাই প্রক্রিয়া চলছে এবং এটার আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ প্রোগ্রাম আমরা করব এবং এরপর এই লেখাগুলো থেকে সংকলন এবং যেটি বই উপযোগী, সরাসরি পাবলিকেশন উপযোগী, সেগুলোকে আমরা প্রকাশ করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। শিশুতোষ থেকে শুরু করে এরপরে হচ্ছে ইসলামী অর্থনীতি, এরপরে ইসলামিক রাজনীতি, সমাজনীতি, এরপরে হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বই রয়েছে আমাদের এখানে সায়েন্স রিলেটেড বই রয়েছে, আমাদের সায়েন্স সিরিজের একটি সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। অর্থাৎ এভরিথিং একজন ছাত্রের, একজন শিক্ষার্থীর যত ধরনের তার রিলেটেড বই জানার প্রয়োজন সব ধরনের বইগুলোই আমাদের এখানে রয়েছে এবং আমরা আস্তে আস্তে করে এগুলোকে আরও বেশি সমৃদ্ধ এবং সময়ের যুগের চাহিদা আমরা অবজার্ভ করার চেষ্টা করতেছি, সেটাকে এখানে আমরা সার্ভে করার চেষ্টা করতেছি এবং সেই সাইকোলজি বুঝেই আমরা আমাদের পরবর্তী বইগুলো বাজারে নিয়ে আসবো ইনশাআল্লাহ।